সফলভাবে দ্রুত হওয়ার জন্য আপনারা এত বিরাট বিসি মহোদয় তার সুযোগ্য ছেলে ইশতিয়াক ইঞ্জিনিয়ার, সে আমাকে বলছিল আমি একটা প্ল্যান করে এই মসজিদটি বিরাট করে বিশেষত একটা খুব লম্বা দীর্ঘ একটা মিনার দিয়ে তৈরি করতে চাই। 100 ফিট উঁচা, 100 ফিট উঁচা, 100 ফিট, 100 ফিট, 100 ফিট। আপনারা বারবার সাহায্য করে আসছেন। আল্লাহ পাক কাজ কদ্দূর হয়েছে আপনারা শোষকে দেখছেন। আজকেও আমার হাতে 25,000 টাকা নাম লেখা আছে, তাদের হিসাব এটা ছাপানো হবে। আপনাদের সামনে পেশ করা যাবে। এখন তো দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের কাছে জমা হয়ে যায়। হাদিসে পাকে আল্লাহর মাহবুব ঘোষণা দিচ্ছে, আস-সাদকাতু তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফকির। যাকে দিচ্ছেন দান, তার হাতে দাম পৌঁছার আগে আল্লাহ কুদরত হাতে আগে কবুল করে। সুতরাং তাদের নামে নামে 25,000 টাকা মসজিদের জন্য দেওয়া হয়েছে। ফোরকানোর দিদিম না, ফোরকানোর দিদিম না। এই মাহফিল আপনারা এতক্ষণ শুনলেন, বিশেষত আল্লামা হক্কানি সাহেবের মুখে, কারণ সবচাইতে পুরানো রেকর্ড যে জানে সে হচ্ছে আল্লামা হক্কানি সাহেব। এই মাহফিল আমার দাদাজানের সময় থেকে, দাদাজানের যুগ থেকে আরম্ভ, যার নাম হযরত মৌলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ, মৌলানা বশিরুল্লাহ রহমতুল্লাহ। মৌলানা আমিনুল্লাহর ওফাত এই মাসের এই চাঁদের 12 তারিখ, অর্থাৎ আগামীকাল, যার মাজার দিঘিল পাড়ে আপনারা দেখছেন। মাওলানা ফোরকান এখনো তার নামের ফলক লাগায় নাই, কিন্তু মাজারের নিশান হয়ে গেছে। উনি আমার শ্বশুরকে দেখার কথা
ইন্তেকাল হওয়ার দীর্ঘদিন পর দিঘি পুনঃ খনন হচ্ছে। এবং তারপরে কবরস্থানের জন্য একটা ওয়াল ব্যবহার হচ্ছে। ওয়ালের মাটি কাটার সময় মিস্ত্রিদের ফওয়ার কোদালের আঘাতে যার মাজারের স্টার্টার বের হয়ে আসছে। এই নয়, শুধু রক্ত বের হয়েছে। ওই সময় আমার বয়স বেশির বেশি 13-14 বছর হবে। এই বাড়ির আব্দুল নবী, আব্দুল হামিদ এরা সাক্ষী দিলেন। এটা তো মৌলানা আমিরুল্লাহর কবর। মৌলানা আমিরুল্লাহকে আমরা দেখেছি, বড় সুন্দর মানুষ ছিল, সবসময় মাথায় পাগড়ি বাঁধত, সাদা পাগড়ি। ওই মৌলানা আমিরুল্লাহর আমল থেকে, মৌলানা বশিরুল্লাহর আমল থেকে এই মাহফিল আরম্ভ। তারপর বাবা জানতে আজীবন করেছেন নিজ খরচে, কারোর থেকে কোনো সাহায্য চাঁদা গ্রহণ করে নেই। চট্টগ্রামের নয়, বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এনেছে গৌসে পাকের মাহফিলে তকরীরের জন্য। সাতকানিয়ার মৌলানা আমিনুল্লাহ, দারুল মুফতার মুহাদ্দিস মৌলানা আমিন সাহেব, মুহাদ্দিস মৌলানা ফুরকান সাহেব, আমাদের পাড়ার মৌলানা ইজাবতুল্লাহ সাহেব, যার নাতির পুতি কি নাম, সালাউদ্দিন, আপনাদের সামনে পরিচয় দিয়ে তাকে মৌলানা ইজাবতুল্লাহ সাহেবের। যেই মাহফিল উপস্থিত থাকতেন মৌলানা ইজাবতুল্লাহ, যেই মাহফিল উপস্থিত থাকতেন মুহাদ্দিস মৌলানা শফিউর রহমান হাশমি রহমাতুল্লাহ। দেশবরেণ্য উলামায়ে কেরাম ওলি বুজুর্গ এই মাহফিল উপস্থিত থাকতেন। এই মাহফিলের সাধারণ ইঙ্গিত দিলেন যে একদিন কচিদে গৌসিয়ে পড়া হচ্ছে। আব্বা জান এলান করলেন আগে, সব অজু করি বসো, অজু ছাড়া বসবেন না, সব অজু করি বসো এবং মুখে মুখে পড়বে কসিদা। কসিদে গৌসিয়ে পড়া হচ্ছে, যে কসিদের নাম কসিদে উজোর গোনাম হত, কসিদে খামরিয়া। যে কসিদা আমরা পড়ি সাকানের ভব্য কাসাতিল বিসারি, ওই কসিদের নাম কসিদে খামরিয়া। ওই কসিদা তেলাওয়াত হচ্ছে। শফি কবিরাম মিস্ত্রির বাড়িতে জাগির থাকতেন ওয়াহিদিয়াদের মধ্যে একজন কামরের ছাত্র, যার নাম মোহাম্মদ হোসেন। সে তন্দ্র অবস্থায় দেখছে যে মাহফিলের চতুর্দিকে বেশ কয়েকজন, যাদের চেহারা চাঁদের মতো, সূর্যের মতো, যারা মাহফিলের চতুর্দিকে ঘুরছে
আর হাতে গোলাপ ফুল নিয়ে মাহফিলে ছিটছে। মাহফিলের মধ্যে যারা যারা ছিটছে, গোলাপ ছিটছে, ফুল ছিটছে, তাদের মধ্যে থেকে যিনি সর্দার ছিলেন উনি উত্তর দিলেন, উনি বললেন যে এই মাহফিল আমার মাহফিল। যার কারণে বিলকুল শুধু আমি নয়, আমার ছেলেও নয়, আমার ঘরের আমার পরিবারের মহিলারা পর্যন্ত, ছোট ছোট ছেলেরা পর্যন্ত যেভাবে প্রাণপণে খাটনি দিয়ে ত্যাগ স্বীকার করে মাহফিলকে কামিয়াব করে আজকেও 2টা গরু, 60টা ছাগল, চার দানার শিরনি, শিরনির মধ্যে তরতিব মতে ঘি দিতে হয়েছে। খাটে কি খাটে তারা করতে করতে ঢাকা থেকে গিয়ে আনা হয়েছে। এক কেজি ঘিয়ের দাম কত টাকা? 1400 টাকা। 1 কেজি ঘিয়ের দাম 1400 টাকা। এইভাবে 26 কেজি ঘি দাম কত আসছে? 36,400 টাকা শুধু ঘিটা আসছে। মোল্লা মুদ্দাসির বেশ কয়েক বছর থেকে ঘি মোল্লা মুদ্দাসির দিয়ে থাকে। এই বছর বলল যে আমি একা কেন দিব, আর মাহবুব ফার্নিচার আছে নাই, মাহবুব আছে না, নাই হও না, বলছি ঘিরে মাহবুব কিনা তারপরে দুইজনে মিলি 36,400 টাকা ব্যয় করে 26 কেজি ঘি, 1400 টাকা মূল্যের ঘি দিয়ে পাক করা হয়েছে 4 দানা শিরনি। गौसे पाक वादा दिए 4 दाना ढाई शक्कर, उसकी चौथाई घी, सब बराबर दूध मिला दे, जो चाहे सो पावे। भक्ति निये आंतरिकता निये যারা 4 দানা চিনি পাক করবে আল্লাহর কাছে যা চাইবে তা পাইবে। রেকর্ড বদলে বহুত আব্বাজানের জীবনে অনেক রেকর্ড রয়েছে যার দ্বারা এইসব কিছু প্রমাণিত হবে। আল্লাহ পাক জাল্লা শানহু আপনাদের আমাদের এই আশা বসা আন্তরিকতা কবুল করুন। বিশেষত আল্লামা আবুল কাসেম নুরী সাহেব প্রোগ্রাম ছিল কোথায়? সিলেট হবিগঞ্জ। হেরে ফেরে যাইতে পারে নাই, যায় নাই। আপনাদের মাহফিলে আসছে সকালে আসছে, হয়তো মনে একদিনের আগে আসছে। এখন মন্না ইজলিমের তকরির আরম্ভ হবে, নুরী সাহেবের তকরির আরম্ভ হবে। আপনারা মনোযোগে শুনবেন। কানে শুনলে গরু গাদারও কান আছে, কিন্তু অন্তরের কান শুধু মানব জাতিকে দান করা হয়েছে।
অন্তরের কানে ভক্তি নিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। ইয়া ইদ্রিস